Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Iran already have the nuclear device. চমকে গেলেন, ইরান ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গেছে। সেটা আমি বলছি না, সেটা ইসরায়েলের একটা পত্রিকা সেটা কোট করেছে। উত্তর কোরিয়ার সাথে ইরানের একটা সম্পর্ক, এটা আজকের না, অনেক বছরের এই সম্পর্কটা। উত্তর কোরিয়া একটি মারাত্মক পারমাণবিক মিসাইল সজ্জিত দেশ, সবাই জানে। মারাত্মক পারমাণবিক মিসাইল সজ্জিত একটি দেশ, সেই দেশটির নাম হচ্ছে নর্থ কোরিয়া, অর্থাৎ উত্তর কোরিয়া। তার দূরপাল্লার আন্তঃমহাদেশে, মানে এক মহাদেশ থেকে মারলে আরেক মহাদেশে পড়বে। উত্তর কোরিয়া হচ্ছে এশিয়াতে, এশিয়া থেকে মারলে, উত্তর কোরিয়া থেকে মারলে এটা গিয়ে সরাসরি আমেরিকার, ইউনাইটেড স্টেটসের মূল ভূখণ্ডে আঘাত করবে। নিমিষের মধ্যে ধ্বংসাত্মক কার্যকলাপ সংগঠিত হয়ে যাবে চোখের পলকে। উত্তর কোরিয়ার সাথে আমি একটু আগে বলেছি, উত্তর কোরিয়ার সাথে ইরানের একটা সম্পর্ক, এটা অনেক আগে। উত্তর কোরিয়া এই সম্পর্কের জেরে উত্তর কোরিয়া ইরান থেকে তেল পাচ্ছে এবং টাকা পয়সা পাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য করছে ইরানের সাথে। দুনিয়াটা চলে পয়সার উপর, সে পয়সা উত্তর কোরিয়া ইরান থেকে পাচ্ছে। ইরানও সেই পয়সার বিনিময়ে উত্তর কোরিয়া থেকে টেকনোলজি নিয়েছে বলে ধারণা করা হয়। সম্প্রতি বেশ কিছু আলামত উত্তর কোরিয়া থেকে গোপনে ইরানে গেছে, যেটা লং রেঞ্জ মিসাইল অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, অর্থাৎ আন্তঃমহাদেশীয়, এক মহাদেশ থেকে ছুড়লে আরেক মহাদেশে গিয়ে পড়বে, এরকম মিসাইলে ব্যবহার করার মতো রসদ পেয়েছে উত্তর কোরিয়া, ইরান। এটা উত্তর কোরিয়া থেকে পেয়েছে, সেটা নিউজ, এই বিভিন্ন খবর এবং নিউজের মধ্যে সেটা শোনা যাচ্ছে এবং চাউর হয়েছে কথাটা। আর ইরান অনেক ইউরেনিয়াম পরিশোধিত করেছে, যে পরিশোধের যে পার্সেন্টেজটা পারমাণবিক বোমা বানানোর জন্য ব্যবহার করা হয়। তো উত্তর কোরিয়া সাথে ইরানের সম্পর্ক, সেটা বললাম আমি। এবং হঠাৎ করে আমেরিকা এবং ইসরায়েল পাগল হয়ে ইরানকে আক্রমণ করেছে এবং প্রথম আক্রমণে আয়াতুল্লাহ খামেনি শাহাদাত বরণ করেছেন এবং অনেকগুলো শিশুকন্যা মৃত হয়েছে, স্কুলে আঘাত করেছে। সেটা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হয়েছে। বাহরাইনের ঘাঁটি থেকে আঘাত করা হয়েছে, যে মেয়েগুলা মারা গেছে, ছোট শিশুগুলা মারা গেছে, মেয়ে শিশু। ডোনাল্ড ট্রাম্প এটা অস্বীকার করেছে, সে বলেছে এটা ইরানের মিসাইল গিয়ে পড়েছে। দুনিয়াতে যদি সবচেয়ে বড় একটা মিথ্যাবাদী থাকে, এটা হচ্ছে এই কুলাঙ্গার ট্রাম্প। বর্তমানে 4টা খুনি, মহাখুনি জীবিত আছে এই দুনিয়াতে। 1 নম্বর ডোনাল্ড ট্রাম্প, 2 নম্বর নেতানিয়াহু ইসরায়েলের, 3 নম্বর হচ্ছে নরেন্দ্র মোদী ভারতের, 4 নম্বর হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা। এগুলো স্বীকৃত, বিশ্ব স্বীকৃত খুনি, এগুলো নরহত্যাকার, বিশ্ব খুনি। উত্তর কোরিয়ার সাথে ইরানের সম্পর্কের জেরে ইরান অনেক কিছু পেয়েছে উত্তর কোরিয়া থেকে। আর ইরানের সাথে সম্পর্ক আছে রাশিয়ার সাথে, ইরানের সাথে সম্পর্ক আছে চীনের সাথে, চায়নার সাথে। ইরানের সাথে সম্পর্ক কম বেশি পাকিস্তানের সাথেও আছে। এখন ইরান একটি মহাশক্তিশালী দেশে পরিণত হয়েছে। এটা যে মিসাইল টেকনোলজি ইরানের প্রেসিডেন্ট বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে এমন জিনিস দুনিয়ার সম্মুখে রাখবো যে দুনিয়া অবাক হয়ে যাবে। সম্প্রতি ইরানের মধ্যে কয়েকটা ভূমিকম্প হয়েছে, যেটা কিছুটা মারাত্মক ধরনের, এবং এগুলা ভূগর্ভস্থ পারমাণবিক বোমার যদি টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়, তাহলে এই ধরনের ভূমিকম্প
হয়। এটা গত পরশুদিন হয়েছে, তার আগের দিনে হয়েছে পরপর ভূমিকম্পগুলো। ইরানের একজনও স্বীকার করেছে যে ইরানের কাছে এই ধরনের মারণাস্ত্র আছে। সেটা আমার ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আপনারা বুঝতে পারবেন, ভালো লাগবে আপনাদের কাছে। তো এখন কথা হলো, আমেরিকা এবং ইসরায়েল কেন পাগল হয়ে গেছে? ইরান যাতে একটা মুসলিম দেশ, অলরেডি পারমাণবিক শক্তির অধিকারী, সেটা হচ্ছে পাকিস্তান, এবং এরা চাচ্ছে না দ্বিতীয় আর কোনো মুসলিম দেশ পারমাণবিক শক্তির অধিকারী, বিশেষ করে ইরানের মতো দেশ, সাহসী দেশ, যে দেশের মানুষরা শহীদ হতে ভয় পায় না, শাহাদাত বরণ করতে ভয় পায় না। আমি আয়াতুল্লাহ খামেনির মতো একজন মানুষ বর্তমানে দেখিনি, এরকম দৃঢ় চেতা এবং আল্লাহর উপর নির্ভরকারী। ওনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আপনাকে তো মেরে ফেলবে, আপনি একটা কাজ করেন, রাশিয়াতে চলে আসেন, আমরা আপনাকে সুরক্ষা দিয়ে রাখবো। উত্তর উনি বলেছেন, আমার অনেক বয়স হয়ে গেছে, 85 বছর বয়স আমার, আর মারলে আমাকে যদি কেউ মেরে ফেলে শাহাদাত বরণ করবো, অসুবিধা নেই, আর মারলেও কি হবে আমাকে। তো যে সমস্ত নেতাদের মধ্যে মৃত্যু ভয় নেই, তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। ইরানি জাতিটা, পার্সিয়ান জাতিটা, পারস্য জাতিটা, অর্থাৎ ইরানিদেরকে আমরা পারস্য জাতি বলি। পারস্য জাতিদের মধ্যে ভয়ভীতি এই জিনিসটা নেই, অনেক সাহসী একটা জাতি পারস্য জাতি। এখন আমেরিকা যতই চেষ্টা করুক, আমেরিকার ওয়াশিংটন পোস্টের মতো নিউজ পেপারে বলেছে যে আমেরিকা যতই চেষ্টা করুক, আমেরিকা ইরানের রিজিম চেঞ্জ করতে পারবে না। আমেরিকার সৈন্য পাঠাক, এই সৈন্য যদি পাঠায়, ল্যান্ড ফোর্স যদি পাঠায়, তাহলে এটা আমেরিকার জন্য দ্বিতীয় ভুল হবে। এবং এই ল্যান্ড ফোর্স পাঠাবে বলে হুমকি দিয়েছিল ট্রাম্প। সেই হুমকি জবাবে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমার ল্যান্ড ফোর্স আসবে, আমরা ফুলের মালা দিয়ে স্বাগত জানাবো, কিন্তু তারা হেঁটে আসবে, কিন্তু আমরা তাদেরকে কফিনে ভরে তোমাদের কাছে পাঠিয়ে দিব। যেটা অনেক আমেরিকার অনেক সৈন্য ইতিমধ্যে মারা গেছে এবং তাদের ডেড বডি গুলা আমেরিকা রিসিভ করছে, আমরা দেখছি ভিডিওতে, বিভিন্ন নিউজ ইয়েতে। ইরানের একজনও স্বীকার করেছে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। এটা না থেকে পারে না, ইরান গোপন রেখেছে। আর ইরানের পারমাণবিক বোমা ব্যবহার না করেও ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে। ইসরায়েলের যে পারমাণবিক কেন্দ্রে, সেখানে 90টির মতো বোমা আছে, পারমাণবিক বোমা অথবা নিউক্লিয়ার ওয়ারহেড ইসরায়েলের কাছে 90টির মতো ওয়ারহেড আছে। এখন ইরান যদি চাই, ইরান বলেছে আমরা বেশি বাড়াবাড়ি করলে আমরা এমন জিনিস সামনে নিয়ে আসবো যেটা দুনিয়া এর আগে দেখেনি। আমরা ইরান বলতে গেলে এখন মিসাইল টেকনোলজি এবং ড্রোন টেকনোলজিতে সেরা, বিশ্বের সেরা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। একই ধারে আমেরিকার যে স্বার্থ ছিল, যে বেস গুলো ছিল, মিলিটারি বেস মিডল ইস্টে, সবগুলা ধ্বংস করে দিয়েছে ইরান। এবং আমেরিকান এম্বাসি ধ্বংস করেছে, দুবাইটাও করেছে, বাহরাইনেরও করেছে, এইভাবে অনেক করেছে। আর যে 8টি রাডার ছিল আমেরিকার, 8টি রাডারের মধ্যে এগুলো খুবই সফিস্টিকেটেড রাডার, এটা অলমোস্ট সারা দুনিয়া এই রাডারের দৃষ্টিতে থাকে। তার মধ্যে 4টি নাকি ধ্বংস হয়ে গেছে। আমরা সচিত্র দেখেছি, একটা বাহরাইনে দেখেছি, আরেকটা জানি কাতার না সৌদি আরব কোন একটা জায়গা দেখেছি, আমরা 2টা দেখেছি। 4টা নাকি ধ্বংস করে দিয়েছে ইরান। এখন অনেকটা এই রাডার গুলো হচ্ছে আমেরিকার চোখ, আমেরিকা এবং ইসরায়েলের চোখ। এই চোখ দিয়ে তারা সারা দুনিয়াকে দেখতে থ্রেট দিত, সেই চোখটা অন্ধ করে দিয়েছে ইরান। তো এখন
আমেরিকা আমেরিকার অনেক নামকরা মিলিটারি অফিসার তারাও স্বীকার করছে যে ইরানকে এখন আর শেষ করে দিয়ে ইরানকে রিজিম চেঞ্জ করা যাবে না, এবং ইসলামিক এটা চেঞ্জ করা যাবে না, এটা অসম্ভব হবে, এটা সম্ভব না। এটা আমেরিকানরাও এখন এটা বুঝতে শিখেছে এবং স্বীকার করছে। ট্রাম্প এবং ইসরায়েল তারা চেয়েছিল ইরানের রিজিম চেঞ্জ করে দেওয়া এবং ওইখানে তাদের মনের মতো প্রেসিডেন্ট বসিয়ে দেওয়া। সেটা দুঃস্বপ্ন, সেই স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। এবং চীনের একজন প্রফেসর, ক্যানাডিয়ান বংশোদ্ভূত চীনের একজন প্রফেসর, চীনের বংশোদ্ভূত কানাডার একজন প্রফেসর ঝাং না কি একটা নাম, উনি গত 2024 সালে 3টা ভবিষ্যৎবাণী করেছিলেন। 3টার মধ্যে একটা হচ্ছে, তখন বাইডেন ছিল আমেরিকার ক্ষমতায়, তখন উনি ভবিষ্যৎবাণী করেছেন নেক্সট ইলেকশনে, আগামী নির্বাচনে ট্রাম্প ক্ষমতায় আসবে। এটা একটা ভবিষ্যৎবাণী। এবং এটাও বলেছে 2 নম্বর ভবিষ্যৎবাণী, ট্রাম্প ক্ষমতায় এসে ইরানকে আক্রমণ করে বসবে। সেটাও শুদ্ধ, রাইট হয়েছে। প্রথমটাও রাইট হয়েছে, ট্রাম্প ক্ষমতায় আসবে। দ্বিতীয়টা, ট্রাম্প ক্ষমতায় এসে ইরানকে আক্রমণ করবে, সেটা সত্য প্রমাণিত হয়েছে। তৃতীয় যে ভবিষ্যৎবাণীটা করেছেন সেটা আমেরিকানদের জন্য সুখকর না। সেটা হচ্ছে আমেরিকা ইরানের বর্তমান যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে আমেরিকা পরাজয় বরণ করবে। দুইটা যেহেতু সত্য হয়েছে, আমরা আশা করব তৃতীয়টা আল্লাহ সত্যে পরিণত করুক এবং আমেরিকা পরাজয় বরণ করে। কারণ এই আমেরিকা সারা বিশ্বের মধ্যে অনেক দেশকে থ্রেট দিয়ে চলেছে এবং থ্রেট দিয়ে চলতো, দাদাগিরি দেখাতো। এই দাদাগিরি এখন ইরানের হাতে মার খেয়ে যাচ্ছে। ট্রাম্পের এখন ঘুম নাই, আজকে এটা কালকে ওইটা। হোয়াইট হাউসে সে এখন ফাঁদিদেরকে ডেকেছে, 40 জন না 20 জন ফাঁদি, আমরা ছবিতে দেখলাম। তাদেরকে বলছে তাকে দোয়া করার জন্য, সেই জন্য জিতে। তুমি এতগুলা শিশু মেরে, মেয়ে শিশু মেরে তুমি অস্বীকার করো, ইরানের দোষ দাও, তুমি আবার ফাঁদিদেরকে দোয়া করো। ফাঁদিদের দোয়া করতে বলো, দোয়া করুক, কিন্তু কোনো দোয়াই কাজ হবে না, কারণ তুমি খুনি, তুমি খুনি, বিশ্বাসঘাতক, বেঈমান, মুনাফেক। মুনাফেক না, তুমি কাফের। আজকে একে স্যাংশন দিবে, কালকে ওকে স্যাংশন দিবে। ভেনেজুয়েলার মাদুরোকে উঠিয়ে এনেছে, এবার নেক্সট টার্গেট বলছে ইয়েকে, কিউবার কথা বলছে, এবং কিউবারকে আক্রমণ করবে। বেটা একটা আক্রমণ করে, ইরান আক্রমণ করে তো ফাটা বাসে তোর বিজা আটকে গেছে, তোর এবং নেতা দুজনের বিজা আটকে গেছে ফাটা বাসে। ইরান কিন্তু বাড়াবাড়ি করলে, ইরান কিন্তু মিসাইল দিয়ে আক্রমণ করে নিউক্লিয়ার বেস যেটা আছে ইসরায়েলের, সেটা ধ্বংস করে দেবে। আর সেটা ধ্বংস করে সেই নিউক্লিয়ার, তাদের পারমাণবিক বোমায় 70 থেকে 90টার মধ্যে পারমাণবিক বোমা আছে। এগুলোর বিকিরণে, এগুলোর বিস্ফোরণে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, মানচিত্রে ইসরায়েলের ম্যাপটা থাকবে না, পুরো বিশ্ব মানচিত্রে বিলীন হয়ে যাবে। এই জন্য এত ভয়, এখন বিভিন্ন রকমের ভয় কাজ করছে। ট্রাম্পের বিপক্ষে চলে গেছে ইউরোপের দেশগুলো। আমি বলি ব্রিটেন সমর্থন করছে না, ব্রিটেন বলছে তারা ইয়ে করতে পারবে না। স্পেনের প্রেসিডেন্ট সরাসরি জানিয়ে দিয়েছে যে উই ক্যানট অ্যাসিস্ট ইউ। তো বলছে, স্পেনের এটাও বলছে যে বেশি বাড়াবাড়ি করলে আমরা ন্যাটোতে যে সৈন্য আছে সেগুলো উদ্ধার করে নিয়ে আসবো। একই কথা জার্মানও বলেছে। জার্মানও, এই ইউরোপের দেশগুলো প্রথমে নাচানাচি করেছিল, যখন ইরানের এই মিসাইলের ক্ষমতা দেখেছে তখন সবাই পিছু হটেছে, ট্রাম্পকে ফেলে চলে গেছে। আরবের 5-6টা কুত্তাগুলো ছিল, যে সৌদি, বাহরাইন, আরব আমিরাত, কাতার, জর্দান, এই 5-6টা কুত্তাগুলা বা আমেরিকার, তারা এখন বুঝতে পেরেছে আমেরিকা তাদের আপন না। এই কুত্তাগুলা যদি বুঝে আর কি, আমেরিকা তাদের আপন না। আমেরিকা একমাত্র আপন
ইসরায়েলের। আমেরিকার বর্তমানে টার্গেট হচ্ছে ইসরায়েলকে রক্ষা করা। এটা তারা এখন বুঝতে পেরেছে। এই কুত্তাগুলা, এগুলা ইসলামের বড় ক্ষতিকর দিক। গাদ্দার, ইসলামের সাথে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে এই রাজা বাদশারা, আমিররা। কুয়েত আর এক গাদ্দার। প্রত্যেকটা বেশ ধ্বংস করে দিয়েছে আমেরিকা, ইরান। আমেরিকান প্রত্যেকটা বেশ ধ্বংস করে দিয়েছে। রাতের আধারে বাহরাইন এবং কাতার থেকে আমেরিকার সৈন্যরা প্লেনে করে ইয়েতে করে পালিয়ে যাচ্ছে, সেফ জায়গায় চলে যেত অন্য দেশে। এবং কিছু কিছু আমেরিকান সৈন্য হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই হোটেল সিলেক্ট করে করে মিসাইল আঘাত করেছে ইরান। ছাড় দেওয়া হচ্ছে না কোনোভাবে। আব্রাহাম লিঙ্কনকে অনেক হ্যান্ড দেখায় পাঠিয়েছিল, আব্রাহাম লিঙ্কনকে আবার ব্যাক করে নিয়ে যেতে, সেটা উন্ডেড হয়ে গেছে, আহত হয়ে গেছে। অনেকগুলা ফাইটার প্লেন নষ্ট হয়ে গেছে, আব্রাহাম লিঙ্কনের উপর জ্বলে গেছে। আব্রাহাম লিঙ্কন ক্ষত বিক্ষত হয়ে গেছে এবং সেটাকে সরিয়ে নিয়ে গেছে মেরামতের জন্য। আরেকটা ফ্লিট নাকি পাঠাবে। যতটা ফ্লিট তোমরা পাঠাও, আমেরিকা তোমাদের পতন, তোমরা ইরানের সাথে পতন তোমাদের হবে। ইরানের সাথে তোমরা হারবে, জিততে পারবে না। কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালো, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে পাকড়াও করবেই। টাইমস অফ ইসরায়েলে একটি বড় খবর ছেপেছে, যে খবর শুনলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। দেখুন সেই খবরের শিরোনাম। ইসরায়েলে এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ইরান হ্যাজ দ্য নিউক্লিয়ার ওয়েপন। ইসরায়েলের কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল তারাই দাবি করছে যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। তাহলে কি সত্যি সত্যি ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? যে পারমাণবিক বোমা তৈরি করার আশঙ্কায় ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে আক্রমণ করেছে ইরানের উপরে আন্তর্জাতিক আইনকে ভেঙে, সেই ইরানের কাছে ইতিমধ্যেই পারমাণবিক বোমা ছিল। আর যদি পারমাণবিক বোমা থাকবে, তাহলে কোন সাহসে ইসরায়েল শেষ পর্যন্ত ইরান আক্রমণ করলো? এর আসল রহস্যকে চলুন জেনে নেওয়া যাক। তবে তার আগে পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের নিয়মিত শ্রোতা হন, তাহলে জয়েন বাটনে ক্লিক করে পদাতিক পরিবারের সদস্য হয়ে যান। চলুন রহস্য সমাধান করা যাক। ইরানের কাছে পারমাণবিক বোমা থাকার এখনো পর্যন্ত কোনো নিশ্চিত সংবাদ পৃথিবীর কাছে নেই। তবে পারমাণবিক বোমা বানাবার উপযুক্ত এনরিচড ইউরেনিয়াম, তার 400 কেজি স্টক পাইল রয়েছে এই মুহূর্তে ইরানের কাছে। তবে ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে। এবং ইতিমধ্যেই গত 3 দিন ধরে ইরানে যেভাবে ভূমিকম্প হয়েছে, তাতে অনেকেই মনে করছে ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। তবে সেসব খবরের সত্যতা যাচাই করবার আগে আমরা আরো একটি বড় খবর দেখে নিই, যে খবরে ইতিমধ্যেই ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেন জেভির পর্যন্ত থরথর করে কাঁপছে। গোটা ইসরায়েলে এই মুহূর্তে ভীতির পরিবেশ তৈরি হচ্ছে। যে খবরকে ঘিরে সেই খবর দেখে নেওয়া যাক। গত 4 মার্চ ইরানের একজন বিশিষ্ট সামরিক অফিসার, তিনি ইরানের আধা সরকারি খবরের কাগজ ইসনাকে একটি সাক্ষাৎকারে জানিয়েছে এক বড় সড় হুঁশিয়ারি। যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানের রেজিম চেঞ্জে যদি বাধ্য করে, শেষ অস্ত্র রয়েছে ইরানের হাতে। ইরানের কাছে এমন কিছু মিসাইল রয়েছে, যে মিসাইল তারা শেষ পর্যন্ত ব্যবহার করবে ইসরায়েলের এই নাগেব পরমাণু কেন্দ্রে, যেখানে 90টিরও বেশি ওয়ারহেড মজুত রয়েছে গত 60 বছর ধরে। গোটা পৃথিবীর সমস্ত তদন্তকারী সংস্থাকে ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করে কেবলমাত্র পৃষ্ঠপোষক রাষ্ট্র আমেরিকার ক্ষমতার দম্ভে এই ইসরায়েল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে এতদিন ধরে দেশের মধ্যে পারমাণবিক বোমার এক বিশাল মজুত নিয়ে বসে রয়েছে। ইরানের মন্ত্রী জানিয়েছে তারা মাছের তেলে মাছ ভাজবে। তাদের কাছে পরমাণু অস্ত্র থাক আর না থাক, ইসরায়েলকে পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দিতে তাদের বেশি সময় লাগবে না।
ইরান থেকে মিসাইল হামলা করে নাগেবের এই পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে এখানে সঞ্চিত যে বোমা আছে সেই বোমা বিস্ফোরণ করে গোটা ইসরায়েল দেশটাকেই ধ্বংস করে দেওয়া হবে। আর এই ইসরায়েল পরমাণু অস্ত্র দিয়ে ধ্বংস করবার জন্যে ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকার কোনো প্রয়োজন নেই। যার কাছে মিসাইলের সম্ভার রয়েছে তার কাছে পরমাণু অস্ত্র থাকার প্রয়োজনই নেই। ইসরায়েলের পরমাণু অস্ত্রই ইসরায়েলকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। আর এই খবর লিখেছেন ইসরায়েলের একজন বিশিষ্ট যুদ্ধ বিশেষজ্ঞ সিলিও রামিরেজ। তিনি কি লিখছে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ। ইরান ডাজ নট হ্যাভ আ নিউক্লিয়ার উইপন। ইরানের পারমাণবিক অস্ত্র নেই। ইট ডাজ নট নিড ওয়ান। ইরানের কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজনও নেই। দ্য নিউক্লিয়ার উইপন ইট উড ইউজ ইজ অলরেডি বিল্ট। ইরান যে পরমাণু অস্ত্র ব্যবহার করবে সেই পরমাণু ইতিমধ্যেই তৈরি হয়েই আছে। অলরেডি লোডেড উইথ 6 decades অফ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। বিগত 60 বৎসর ধরে সেখানে তেজস্ক্রিয় পদার্থ মজুত করাই রয়েছে। অ্যান্ড অলরেডি স্ট্যান্ডিং ইন দ্য নেগেভ ডেজার্ট। নেগেভ মরুভূমিতেই সেই পরমাণু অস্ত্র মজুত রয়েছে। ইসরায়েল বিল্ট ইট। এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে সেই পরমাণু অস্ত্র তৈরি করেছে ইসরায়েল খোদ। ইসরায়েল তার নিজের পরমাণু অস্ত্রেই নিজে ধ্বংস হতে যাচ্ছে, এই খবর প্রকাশ করেছে ইসরায়েলের দৈনিক দ্য টাইমস অফ ইসরায়েল। এই খবর আজ নতুন করে দুই দেশের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের পারদ অনেকখানি চড়িয়ে দিয়েছে। ইসরায়েল এখন তার দেশের এই পরমাণু কেন্দ্রকে রক্ষা করার যে মহা ঝুঁকি, সেই ঝুঁকিতে পড়ে গেছে। কোনোভাবেই তাদের দেশকে তারা আদৌ বাঁচাতে পারবে কিনা। ইরানের যে মিসাইল হুমকি, ইতিমধ্যেই ফাতা 1, ফাতা 2 এবং খোররাম শাহের মিসাইল ইসরায়েলের মধ্যে যে মারাত্মক ভীতির সঞ্চার করেছে। আমরা জানি যদিও ইসরায়েল চেষ্টা করছে তার দেশে যে বিপুল ধ্বংসকাণ্ড চালিয়েছে ইরান, সেই সমস্ত ধ্বংসের ছবিকে তারা চেপে রেখেছে। বহির্বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে, ক্যামেরাকে ফাঁকি দিয়ে তাদের সেই ধ্বংসকে তারা লুকিয়ে রেখেছে। বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন সমীকরণের সূচনা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে ওয়াশিংটনে আঘাত হানবে ইরানের নতুন মারণাস্ত্র, যা আমেরিকার মূল ভূখণ্ডের জন্য এক বিরাট নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। পেন্টাগন যাকে দীর্ঘদিন অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল, সেই সম্ভাবনাই এখন সামনে এসে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার গোপন সহায়তায় ইরান এখন তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM তৈরি করছে। বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে এসেছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ ডক্টর ব্রুসি বেচেল জুনিয়রের প্রতিবেদন। এই প্রতিবেদনের তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তেহরান এবং পিয়ংইয়ং এর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের দিকে। বেচেলের দাবি, ইরান এখন আর কেবল মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক শক্তি নয়, বরং ওয়াশিংটনকে টার্গেট করার সক্ষমতা অর্জন করেছে। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কেবল মধ্যপ্রাচ্য বা ইউরোপের কিছু অংশ পর্যন্ত সীমিত। কিন্তু তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া থেকে ইরানে পৌঁছে গেছে 80 টন ওজনের একটি রকেট বুস্টার। বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ ইঞ্জিন নয়, এটি হলো উত্তর কোরিয়ার বিধ্বংসী ICBM। এই একটি ইঞ্জিনের জেরেই বদলে যেতে পারে পুরো যুদ্ধের মানচিত্র। এই প্রযুক্তির মূলে রয়েছে ইউক্রেনীয় RD-250 ইঞ্জিনের নকশা। সমুদ্রপৃষ্ঠে অত্যন্ত শক্তিশালী থ্রাস্ট তৈরি করতে সক্ষম এই রকেট প্রযুক্তি ইতিমধ্যেই পিয়ংইয়ং সফলভাবে পরীক্ষা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রযুক্তি ইরানের হাতে পুরোপুরি কার্যকর হয়, তবে তারা 8000 মাইল দূরের লক্ষ্য বস্তুতেও নিখুঁত আঘাত আনতে পারবে। অর্থাৎ আমেরিকার পূর্ব উপকূল এখন আর ইরানের নাগালের বাইরে নয়। এই তথ্যটি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
ডক্টর ব্যাচেল তার প্রতিবেদনে এক চরম সতর্কবার্তা দিয়েছেন। তিনি মনে করেন ইরানের আঞ্চলিক প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার চেয়েও অনেক বেশি জরুরি হলো তাদের ICBM অবকাঠামো গুড়িয়ে দেওয়া, কারণ এই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো কেবল আঞ্চলিক নয়, বরং সমগ্র বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য নষ্ট করে দিতে সক্ষম। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাই এই নতুন জোট নিয়ে উদ্বিগ্ন। ইতিহাস ঘাটলে দেখা যায় এমন গোপন সামরিক জোট আগেও বিশ্বকে বিপদের মুখে ফেলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও শক্তিশালী রাষ্ট্রগুলোর গোপনে নানা চুক্তি করেছিল, কিন্তু এই ইরান উত্তর কোরিয়ার সম্পর্ক তার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। ইতিহাস বারবার প্রমাণ করেছে যখনই কোনো শক্তি নিজের সীমা অতিক্রম করে এগিয়ে যায় তখনই বিপদ ঘনিয়ে আসে। ইরান এই প্রযুক্তির মাধ্যমে বিশ্বের নিজেদের ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে নিচ্ছে। তারা এখন আমেরিকার সাথে সরাসরি লড়াইয়ে যাওয়ার সাহস পাচ্ছে। উত্তর কোরিয়াও লাভবান হচ্ছে। তারা ইরানের কাছ থেকে অর্থ ও অন্যান্য সুবিধা আদায় করছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বিশ্ব শান্তির। আমেরিকা এই মুহূর্তে তাদের নিরাপত্তা বলয়ে ফাটল ধরতে দেখছে। পেন্টাগন বা হোয়াইট হাউস কেউই এই হুমকি ঠেকাতে পারছে না। প্রশ্ন হলো, পৃথিবী কি আরেকটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? যখন একটি দেশ অন্য দেশকে পুঁজি করে মহাশক্তি হওয়ার স্বপ্ন দেখে, তখন তার পরিণতি কি হয়? ইতিহাস বলে এই ধরনের অহংকার শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে। কিন্তু এই ধ্বংসের খেসারত কে দেবে? শুধুই কি শাসকরা, নাকি সাধারণ মানুষও? এই প্রশ্নগুলোর উত্তর আজ কারো জানা নেই। বিশ্লেষকদের অনেকেই মনে করেন পেন্টাগন এই বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল ইরান এত দ্রুত এগিয়ে যেতে পারবে না, কিন্তু বাস্তবতা তাদের ধারণাকে ভুল প্রমাণ করেছে। ইরান তাদের লক্ষ্য অর্জনে অনেক এগিয়ে গেছে। তারা এখন শুধু অস্ত্র তৈরি করছে না, তারা সেই অস্ত্রের উৎক্ষেপণ ব্যবস্থাও তৈরি করছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট, আমেরিকাকে দমিয়ে রাখা। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন আলোচনার ঝড় বয়ে গেছে। মানুষ টুইটারে লিখছে, আমেরিকার প্রেসিডেন্ট কি এখন জানেন না কি হচ্ছে? পেন্টাগন কি ঘুমিয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে মানুষ আরো হতাশ হচ্ছে। তারা বুঝতে পারছে তাদের নেতারা হয়তো কিছুই করতে পারছেন না, আর এই অসহায়ত্ব তাদের ভেতর ভয়ের জন্ম দিচ্ছে। সাধারণ মানুষের জীবন এখন অনিশ্চয়তায় ভরা। এখন একটাই প্রশ্ন সবাইকে তাড়া করে ফিরছে, এই অন্ধকারের শেষে কি আলো দেখা যাবে, নাকি সবকিছু নিভে যাবে চির অন্ধকারে? ইরান রিঅ্যাকশনের মতো সবকিছু ধ্বংস করে দেবে, নাকি শেষ মুহূর্তে কোনো কূটনৈতিক সমাধান সম্ভব হবে? এই অনিশ্চয়তাই আজ সবচেয়ে বড় শত্রু। শেষ কথা হলো, আমাদের চোখের সামনে এক নীরব বিপদ ঘনিয়ে আসছে। যে কোনো মুহূর্তে যেন আকাশ থেকে বড়সড় বিপদ ভেঙে পড়তে পারে, এমনই এক অস্থিরতায় কাটছে আজ বিশ্বের প্রতিটি মুহূর্ত। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।